মালয়েশিয়ায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছেন প্রবাসী শ্রমিকরা। অবৈধ কর্মীদের বৈধ করতে মালয়েশিয়া সরকারের চালু করা বিশেষ প্রোগ্রাম ঘিরে গড়ে উঠেছে মধ্যস্বত্বভোগীদের এই শক্তিশালী চক্র। সূত্রে জানা গেছে, মালয়েশিয়া সরকার অবৈধ কর্মীদের বৈধ করার জন্য দুটি প্রোগ্রাম চালু রেখেছে, একটি রি-হিয়ারিং, অন্যটি ই-কার্ড প্রোগ্রাম। এই দুটি প্রোগ্রামকে ঘিরে গড়ে উঠেছে শক্তিশালী একটি মধ্যস্বত্বভোগী। অবৈধ শ্রমিকদের বৈধ করা ও মালিকদের কাছ থেকে কাজ পাইয়ে দিতে সব জায়গাতেই এই চক্রকে টাকা দিতে টিকে থাকতে হচ্ছে কর্মীদের বৈধ করার নামে 5 থেকে 10,000 রিঙ্গিত জনপ্রতি নিচ্ছে চক্রটি। যদিও বৈধ হতে রি-হিয়ারিং এ 1200 রিঙ্গিত জমা দিয়ে আবেদন করতে হয়, আর বিনামূল্যের ই-কার্ড প্রোগ্রামও 1000 রিঙ্গিত জমা দিয়ে আবেদন করতে হয়। যদিও এর আওতায় অনেকেরই বৈধ হওয়ার সুযোগ নেই। সরকার কয়েকটি ক্রাইটেরিয়ার মাধ্যমে বৈধকরণের প্রক্রিয়া শুরু করেছে। সরেজমিনে ঘুরে বেশ কয়েকজন ভুক্তভোগী শ্রমিক ও বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানা গেছে। অভিযোগ রয়েছে, মধ্যস্বত্বভোগীরা রীতিমতো নিজেদের নামে ভিজিটিং কার্ড ছাপিয়ে প্রকাশ্যে এ ব্যবসা শুরু করেছেন। বৈধ করে দেবার নাম করে বাংলাদেশে অবৈধ কর্মীদের কাছে অর্থ নিলেও বেশিরভাগ ক্ষেত্রেই কর্মীদের বৈধ করতে পারেননি। কিন্তু কর্মীদের অর্থ ফেরত দিচ্ছেন না তারা, উল্টো তাদের পুলিশের ভয় দেখানো হচ্ছে। এভাবে এ চক্রের কাছে জিম্মি হয়ে আছেন অবৈধ কর্মীরা। শ্রমিকরা জানান, এর সুযোগে মালিক অবৈধ শ্রমিকদের দিয়ে অর্ধেক মজুরিতে কাজ করিয়ে নিচ্ছে, আর বৈধতার নামে অর্থ আদায় করছেন মধ্যস্বত্বভোগী বাংলাদেশিরা। ফলে হাড়ভাঙা খাটুনি খেটে মাস শেষে নিজে খেয়ে পড়ে বাঁচতে কষ্ট হচ্ছে অবৈধ কর্মীদের। অনেকটাই মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, 10,000-এর বেশি বাংলাদেশি মিডলম্যান দেশটিতে কর্মী কিনছে আর বিক্রি করছে। তারা যেভাবে পারেন সেভাবেই কর্মীদের শোষণ করছেন, কখনো হাই কমিশনের মাধ্যমে, কখনো পুলিশের হাত থেকে রক্ষা করে দেওয়ার নামে, আবার কখনো বা বৈধ করে দেওয়ার নামে। তিনি জানান, সাধারণ কর্মীরা বাধ্য হচ্ছে এই চক্রের কথা মতো চলতে। বৈধ হওয়ার আবেদন করতে সরকারিভাবে 1200 রিঙ্গিত জমা দিতে হলেও বাংলাদেশি শ্রমিকরা অনেকেই মধ্যস্বত্বভোগীদের কাছে বিপুল পরিমাণে অর্থ দিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করা ব্যক্তিরাও বাংলাদেশেরই নাগরিক। তারাও একদিন কর্মী হিসেবেই মালয়েশিয়ায় গেছেন। দীর্ঘদিন দেশটিতে বসবাস করে স্থানীয় লোকজনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। এমনকি তাদের পুলিশের সঙ্গেও ভালো পরিচিতি রয়েছে। মালয়েশিয়ার কেলাং এর কাপারবাতু লিমার মিনহু ফ্যাক্টরি এলাকায় থাকেন চাঁদপুরের ফরিদগঞ্জের ইব্রাহিম মানিক। 2008 সালের প্রথম দিকে কলিং ভিসায় মালয়েশিয়া যান তিনি। ভিসার মেয়াদ শেষে বর্তমানে তিনি অবৈধভাবে বাস করছেন দেশটিতে। ইব্রাহিম মানিক বৈধতা নিয়ে ভিসার জন্য পূর্ব পরিচয়ের সূত্র ধরে যোগাযোগ করেন টাঙ্গাইলের মাসুদের সঙ্গে। মাসুদও মালয়েশিয়ায় একই এলাকায় থাকেন দীর্ঘদিন ধরে। শুক্রবার ইব্রাহিম মানিক জানান, ভিসা করে দেওয়ার জন্য মাসুদকে 2 দফায় 10,000 রিঙ্গিত দিয়েছেন সে। 5,000 দেন 2015 সালের অক্টোবরে, আর বাকি রিঙ্গিত গত বছর দেন তাকে। ইব্রাহিম মানিকের অভিযোগ, এত পরিমাণ টাকা দেয়া হলেও মাসুদ তাকে ভিসা করে দেননি। প্রথম দফায় পাসপোর্টে একটি ভিসা লাগিয়ে দেয়া হয়, কিন্তু অনলাইনে চেক করতে গেলে জানা যায় তা ভুয়া। পরের বার আমার ছবির পরিবর্তে পাসপোর্টে অন্যের ছবিযুক্ত ভুয়া ভিসা লাগিয়ে দেন মাসুদ। প্রতারণার বিষয়টি জানতে চাইলে উল্টো জীবননাশের হুমকি দেন আমাকে, যোগ করেন ভাগ্য বিড়ম্বিত এক বাংলাদেশি। মানিক বলেন, বর্তমানে তিনি একটি গ্লাস কোম্পানিতে কাজ করেন। অবৈধ হওয়ায় সচরাচর বাইরে বের হতে পারেন না। কাজ শেষ করেই কক্ষেই থাকেন বেশিরভাগ। সরেজমিনে কেলাংয়ের কাপারবাতু লিমার মিনহু ফ্যাক্টরি এলাকায় বাংলাদেশি কর্মীরা জানান, মাসুদ এক সময় কর্মী হিসেবে মালয়েশিয়ায় গেলেও বর্তমানে তিনি কোনো কাজ করেন না। ইব্রাহিম মানিকের মতো অনেক শ্রমিকের কাছ থেকে ভিসা করিয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন তিনি। ওই এলাকায় ভারতীয়দের সমন্বয়ে তার একটি গ্রুপ রয়েছে বলেও অভিযোগ প্রবাসী বাংলাদেশিদের। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মীরা বলেন, কর্মীদের সঙ্গে নানাভাবে প্রতারণা করাই ওই গ্রুপের কাজ। তাছাড়া অবৈধ হুন্ডি ব্যবসাও রয়েছে তাদের। প্রবাসী কর্মীরা এদের মাধ্যমে নানাভাবে নির্যাতিত হলেও ভয়ে কেউ মুখ খোলে না। জানা যায়, গত বছরের 15 ফেব্রুয়ারি রি-হিয়ারিং এর নামে অবৈধদের বৈধ হওয়ার ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার। এর আওতায় 1,88,000 বাংলাদেশি অবৈধ শ্রমিক রেজিস্ট্রেশন করেন। পরে মাত্র 18,000 বাংলাদেশি ভিসা পেয়েছেন।
বাকি 1,70,000 অবৈধ শ্রমিক এখনো ভিসা পাননি। তবে এর রিহিয়ারিং প্রোগ্রাম গত বছরের 31 ডিসেম্বর শেষ হয়, কিন্তু পরে চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বৈধ হওয়ায় মেয়াদ বাড়ানো হয়েছে। এরই মধ্যে রিহিয়ারিং প্রোগ্রামের পাশাপাশি চলতি বছরের 15 ফেব্রুয়ারি মালয়েশিয়া সরকার ঘোষণা করে অবৈধ শ্রমিকদের অস্থায়ী কাজের নিবন্ধন করতে হবে। এই নিবন্ধনের নাম দেয়া হয়েছে ই কার্ড। তবে অবৈধ অভিবাসীদের অভিযোগ, মালয়েশিয়া সরকার বৈধতার আওতায় আনার ঘোষণা দিয়েও ইমিগ্রেশন থেকে ভিসা দিতে পারছে না। সূত্রে জানা যায়, মালয়েশিয়ায় প্রচুর বিদেশি কর্মী বৈধ কাগজপত্র ছাড়াই বিভিন্ন শিল্প কারখানায় কাজ করছেন। দেশটিতে কর্মরত বিদেশি কর্মীদের 29.4% ইন্দোনেশিয়ার, 23.6% নেপালের, 14.3% বাংলাদেশের, 6.9% মিয়ানমারের, ভারতের 5.1%। এছাড়া ফিলিপাইনের 3.1, 2.5% পাকিস্তানের এবং থাইল্যান্ডে রয়েছে 0.6%। অন্যান্য দেশের 4% শ্রমিক কাজ করছেন মালয়েশিয়ায়। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের এক কর্মকর্তা জানান, অবৈধ কর্মীদের বৈধ করার জন্য দেন দরবার করা হচ্ছে। বৈধ হওয়ার সময় চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলেও দেশটিতে অবৈধ কর্মীদের বিরুদ্ধে পুলিশ অভিযান চলছে প্রতিদিন। প্রায়ই আটক করে কাউকে টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছে, আবার অনেককে দেশে পাঠিয়ে দিচ্ছে। মালয়েশিয়ার পুলিশ আগে ঘুষ খেত না, বাংলাদেশি মধ্যস্বত্বভোগীরাই তাদের ঘুষ খাওয়া শিখিয়েছেন, অভিযোগ করেন তিনি। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মের কথা স্বীকার করেছেন বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিল সাইদুল ইসলামও। তিনি জানান, আমরা চেষ্টা করছি প্রবাসী বাংলাদেশিদের সেবা দিতে, কিন্তু বৈধ হওয়ার আগ্রহ কম দেখা যাচ্ছে, কারণ কেউ হাই কমিশন পর্যন্ত আসতে চায় না। এর একটা কারণ হিসেবে তিনি বলেন, হাই কমিশন পর্যন্ত আসতে পুলিশের হাতে ধরা পড়বে এমন ভয় থাকে অনেকের। অন্য কারণ হচ্ছে বৈধ করার নামে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা, সবকিছু তাদের উপর ছেড়ে দেন। পরে যখন সময় শেষ হওয়ার পথে, তখন দেখেন মধ্যস্বত্বভোগীরা তাদের বৈধ করতে পারেনি। কাজটা নিজের, এখানে কোনো মিডলম্যান নিয়ে কাজ করা হবে না। কর্মীরা হাই কমিশনে এসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আবেদন করবেন, তারপরেই কর্তৃপক্ষের অনুমতিক্রমে বৈধ হবেন তারা। অবৈধ শ্রমিকদের পরামর্শ দিয়ে বলেন তিনি। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।